জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভারতব্রত কথাতে আপনাদের সকলকে স্বাগত। আজ দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথিতেই ভগবান শ্রী বিষ্ণুর কূর্ম অবতারের আবির্ভাব ঘটেছিল। তাই এই পুণ্য দিনে আমি আজ কূর্ম অবতারের আবির্ভাবের কাহিনীটি পাঠ করে শোনাচ্ছি। পৌরাণিক কাহিনী অনুযায়ী ঋষি দুর্বাসার অভিশাপে দেবতাগণ অমরত্ব হারিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মর্তে বিচরণ করেন। এই দুর্বিষহ অবস্থা থেকে বাঁচার জন্য দেবগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এখন ভগবান বিষ্ণু দেবগণকে সমুদ্র মন্থনের পরামর্শ দেন, কিন্তু দেবতাগণের পক্ষে এ কাজ ছিল খুবই কঠিন। তখন ভগবান বিষ্ণু বললেন, এই কাজ করার জন্য তোমরা অসুরদের সাহায্য নাও। দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ চিরকালীন। তবুও অসুরগণ দেবতাদের কথা শুনে এই কাজ করতে রাজি হয়ে গেল, এটা ভেবে যে তারা অমরত্ব পাবে। এরপর শ্রী বিষ্ণু বললেন, হে দেবতা ও অসুরগণ, এই ব্রহ্মাণ্ডে যে গুপ্ত দধিসাগর রয়েছে সেখানে সমস্ত প্রকার তৃণ ও বনস্পতি নিক্ষিপ্ত করো। এরপর সমুদ্র মন্থন শুরু হবে এবং অমৃত সুধা উঠে আসবে। শ্রী বিষ্ণু বললেন, তোমরা মন্থনের জন্য স্বর্ণ পর্বত মন্দরকে দণ্ড হিসাবে ব্যবহার করো এবং বাসুকীনাগকে রশি হিসাবে ব্যবহার করো। অতঃপর ভগবান বিষ্ণুর সহায়তায় শুরু হয় সমুদ্র মন্থন। মন্থন পর্বে দেবগণ ধরেন নাগরাজার পুচ্ছের দিক এবং অসুরগণ ধরেন মস্তকের দিক। এর ফলে বাসুকীর বিষের প্রভাবে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু তবে এই মন্থন পর্বে মন্দর পর্বত বারবার সমুদ্রে ডুবে যায়। তখন শ্রীহরি বিষ্ণু একটি বৃহৎ কূর্মের রূপ ধারণ করে মন্দর পর্বতকে তার পিঠের উপর ধারণ করলেন এবং দৈত্য ও দেবগণের শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করলেন। তারপর পুনরায় মন্থন শুরু হলো। প্রথমেই উঠে এলো বিষময় তরল। দেবতারা এই বিষের প্রভাবে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে নীলকণ্ঠ হয়ে দেবতাদের এবং সমগ্র জীবকুলের জীবন রক্ষা করেন। এরপর মন্থনে উঠে আসে অমৃত কুম্ভ। এই অমৃত সুধা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে আবার শুরু হয় বিবাদ। তখন শ্রী বিষ্ণু এক অপরূপা সুন্দরী নারী রূপে অসুরদের সামনে উপস্থিত হন এবং অমৃত সুধা সবারই মধ্যে সমভাবে বন্টন করার আশ্বাস দেন ও নিজ হাতে কুম্ভ ধারণ করেন। অসুরগণ নারীর রূপে প্রলুব্ধ হয়ে তার কথা মেনে নেন, কিন্তু যখন দেখেন অমৃত শুধু দেবতাদেরই বন্টন করা হচ্ছে এবং তাদের প্রতারিত করা হচ্ছে, তখন তারা দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেন এবং ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তবে এই যুদ্ধের পরিণতিতে অসুরগণ পরাজিত হন এবং দেবতাগণ বিজয়ী হন। এইভাবেই কূর্ম অবতারের আবির্ভাব ঘটেছিল। একবার হলেও এই কাহিনীটি শ্রবণ করবেন। এছাড়াও আজ বুধবার, গণেশের বার, শ্রী গণেশের বার, তাই গণেশের প্রণাম মন্ত্রটি আমি একটু বলছি। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशं देवं हिरम्बं प्रणमाम्यहं। गं गणपतये नमः, गं गणपतये नमः, गं गणपतये नमः। নমস্কার।